মানুষকে পাশে নিয়ে জনগণের পাশে থেকে মানুষের মন জয় করে কিন্তু রাজনীতি করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব গুণে উনি কিন্তু সুপ্রতিষ্ঠিত। আমি মনে করি জনপ্রিয়তার উনি সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন বাংলাদেশের মানুষের মাঝে। ইতিমধ্যেই ওনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে। আমি মনে করি আমরা ওনার সরাসরি নেতৃত্বে কিন্তু আমরা ওনার নেতৃত্বে কাজ করেছি। আমি যুবদলের সভাপতি হিসেবে এই প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে পাশে পেয়েছি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমরা জেলা এবং মহানগর ইউনিটকে পরিপূর্ণভাবে জুলাই আগস্ট বিপ্লবের এই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমরা কিন্তু মাঠে ছিলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর বার্তা কিন্তু ইতিমধ্যেই একদম ক্লিয়ার মেসেজ কিন্তু নেতাকর্মীদের কাছে প্রতিনিধিত্ব যাচ্ছে। কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রকার অন্যায় করলে দলের সংগঠন বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কিন্তু তাদের প্রত্যেককেই আমরা কিন্তু পানিশমেন্টের আওতায় আনছি, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছেন গাজীপুরের একটি ঘটনায় আমরা 1 ঘন্টার মধ্যে ওই জাহাঙ্গীরকে বহিষ্কার করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করেছি এবং প্রশাসনকে উদাত্ত আহ্বান জানিয়েছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। সারা বাংলাদেশের সমস্ত ডেভিল যারা দলের নাম ভাঙিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি এবং এটা আমাদের নেতার জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মেনেই কিন্তু আমরা করছি। সামনে বিএনপির জন্য চ্যালেঞ্জটা আসলে কি? আমি তো বিএনপি তো প্রতিনিয়তই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকের এই পর্যায়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে এসেছে। বিএনপি একটি ভালো অবস্থানে আছে। আমরা চ্যালেঞ্জ আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আমরা নিয়েছি। এই জন্য আমরা উই আর ভেরি সিরিয়াস ফর দ্য নেক্সট ইলেকশন। আমরা জনগণ আমাদের প্রতি মধ্যে আস্থা রেখেছে, জনগণের আস্থা এসেছে যে বিএনপি পারবে ইনশাল্লাহ দক্ষ হতে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ।